আরে চাইলে ইজ্জত দেব, চাইলে দিল্লত দে যেব, ইজ্জত দিল্লত হবু তুমি তাহো এখতিয়ার, প্রভু তুমি করিম গফফার। আল্লাহ ইজ্জত দেনেওয়ালা আর আল্লাহ বেজ্জতি হনেওয়ালা। এর থেকে এই সম্মান খামাইতে বাক্কা সময় লাগে। ইজ্জত সম্মান খামাইতে হইলে বাক্কার সময় লাগে, যাইতে সময় সেকেন্ড লাগে না, জানি যাইতে সেকেন্ড লাগে না, যাই গিয়া খেয়াল করি। তো যাই হোক, ইজ্জতের মালিক আল্লাহ আর দিল্লত হনেওয়ালাও আল্লাহ। হ্যাঁ, তো আমরা মা বাপরে সম্মান দেই, এরা সম্মানের চিজ। উস্তাদ হল, ফির মুর্শিদ, এরা সম্মানের চিজ, সম্মান দেয়। কেউ যদি ছয় তার মায়ে এবং বাপ আপনারা ছয়, তার মায়ে এবং বাবারে আপনারা সম্মান দে, ইজ্জত দে। রব্বুল আলামিনে তার রিজেকর দরওয়াজারে আপনার উজ্জ্বল করে দিলেন, বাড়াইয়া দিলেন। আর মা বাবারে অসম্মানী করবো, তার রিজেকর মধ্যে টাটা পড়বো। ওটা বুঝবেন, আমরা অনেক হাসি, মা বাপ কি জিনিস বুঝবাই না, মা বাপ কি জিনিস বুঝবাই না। ওয়া মক্কা মদিনার ইমাম হইলাম, 20 বার হজ করিলাম, তোমার হজর মধ্যে টাটা পড়ব যদি তোমার মা বাপ পুষতা করি না। আরে হজ তো তোমার গরুর মধ্যে। তিরমিজি শরীফের মধ্যে ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওনারাই জয়েন কইরা, কেউ যদি সয়ে তার মা এবং বাবার মুখে দিনে কালোতে মায়ার নজরে একবার তা ওনার চাইলাই রে, রব্বুল আলামিন ওনার এই ব্যক্তিরে হজর সওয়াব দিয়া দেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। সবাই কাম হলে প্রশ্ন হইলে, ইয়া রাসূলুল্লাহ, ওরা মা বাপ আছেন, মা বাবার মুখে দিয়ে একবার, দুইবার, তিন, যতবার মায়ার নজরে নেকালতে চাই ততবার খালি হজর সব পাইবনি। হ্যাঁ, আল্লাহ রসুল আপনার বাঙ্গিয়া দিচ্ছে, তোমার তার মা বাপ তা হোক, তোমার তার মা বাবার মুখে দিয়ে একবার, দুইবার, আরে 100 বার যদি ছয় নেকালতে মায়ার নজরে চাও, আল্লাহ 100 বার হজর সব দান করবো। হোক সুবহান। এত গুরুত্ব, এত গুরুত্ব। এর করতে কি আমরা প্রত্যেকে বাড়ির থেকে জুতা স্যান্ডেল লাগাইয়া আইছি, বলে না নিমা? হ্যাঁ, আল্লাহর মা বাবার তলে আপনার জন্নত রাখি বই রইল। এর প্রতি আমার অনুরোধটা হবো, যাদের মা বাবা জমিনের মধ্যে আপনার আছেন, মা বাবা খেদমত করিও, বিল ওয়ালিদাইনি ইহসানা। হ্যাঁ, মা বাবারে দেখভাল করিও। আর যারা মা বাবা দুনিয়ার থেকে আপনার গেছেন গিয়া, বিদায় নিয়েছেন গিয়া, জিয়ারত করিও, জিয়ারত করিও। আল্লাহ দোয়া শিখাইয়া দিচ্ছেন, রাব্বি হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বাবা কি দল। তো যাই হোক, আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, কেউ যদি ছয় তার মা এবং বাবারে আপনার সম্মান দেয়, যে ইজ্জত দেয়, আল্লাহর যাতে তার নিজের মধ্যে আপনার বাড়াইয়া দেয়, নিজের দরাজের উজ্জ্বল হরিয়া দেয়। আর মা বা বাবারে অসম্মানী করবো, আল্লাহ যাতে নিজের মধ্যে তঙ্গি হরিবই রইব। কেউ যদি ছয় তার ফির মুর্শিদ রে আপনার সম্মান দেয়, এই অঞ্চলের মানুষ সিলসিলার লঙ্গর ধন্যবালা আমার বিশ্বাস। তবে আমি যেন যাই তেব কই, হ্যাঁ, যারা দর্শন আমরা খাম হইল গিয়া খোয়ার নাই, তোর খাম হইল মানাওলা নানি মা। আর আমার কথা কইয়ার না, যে কোনো আলিমর কথা কইয়া, যে কোনো কথা হইলাম নাই তো মানতা না, মানতা। তো বিল খসুস ও কথা আমি কইতাম চাইয়া, যারা দর্শন সিলসিলার লঙ্গর করার মধ্যে বালা উত্তম কামিয়াব, আর যারা দর্শন না বালা একজন ফির মুর্শিদ লঙ্গর করার মধ্যে দূরে লাইবা, ইনশাআল্লাহ তাআলা আপনার কামিয়াব হইবা। ওটাও জানেন, হদিস শরীফের মধ্যে আপনার আইনছেন, কারোর যদি ছয় আপনার ফির মুর্শিদ আপনার তা কন্যা খান্ডাইতে আপনার এই যদি দুনিয়ার থেকে আপনার বিদায় নেই যাইব, তো তার হায়াত ফুরাইছে, দুনিয়ার থেকে যাওয়া লাগবে, কিন্তু যাই লইয়া শয়তানের মুড়ি লইয়া দুনিয়ার থেকে আপনার যাইব। এটা সাংঘাতিক বাবা। এর গতিকে বালা একজন যারা দর্শন না দূরে লইবা, ইনশাআল্লাহ তাআলা আপনার কামিয়াব হইবা।
ও কারণে কেউ যদি জয় তার বীর মুর্শিদ রে আপনার সম্মান দেয়, বীর মুর্শিদ রে আপনার ইজ্জত দে। রব্বুল্লাহ আলামিনে তার মারিফতর দরওয়াজারে আপনার খুলিয়া দিলেন। কেউ যদি জয় তার উস্তাদ হলরে আপনার সম্মান দে। রব্বুল্লাহ আলামিনে তার ইলমের দরওয়াজা যেটা আছে, জ্ঞানের দরওয়াজারে আপনার খুলিয়া দিলেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। এইগুলো গিয়া সম্মানের আমি সিট দেখাইলাম। হ্যাঁ, আর আপনার পৃথিবীর বুকুরে আল্লাহ বাদে আল্লাহর যাতে খেউরে যদি আপনার সম্মান দেয়া হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহর যাতে আপনার সম্মান দিছে রে ভাই। আল্লাহর হাবিব রে আল্লাহর যাতে আপনার মায়া হচ্ছে। এরগো থেকে আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহর যাতে তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের সঙ্গে এই নাম আপনার লাগাইছেন, যেটা আমরা কলিমা ভরি আপনার মুমিন হইছে। আবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও তো আবুয়ে কলিমা ভরিছেন না নি? হ্যাঁ, খেয়াল করিয়ে খেও যদি আপনার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেজান জপে সওয়াব পাইব। আমি কোনো বিরোধিতার নাই, হ্যাঁ, সওয়াব পাইব। কিন্তু কোনো মানুষও যদি চাই মুমিন হইতো, মুসলমান হইতো, আল্লাহর কসম এই মানুষ আপনার মুমিন হইতো পারত নাই যত সময় পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার হইব না। আউয়াল তাওহীদ সানির ইসালত দবাজু আপনার মিলাইতে হবে। ও আপনাইতে এশার নামাজ পড়িছে না না নিমা আজান হইছে না? আজান হইছে। আজানের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কইছেন, কইছেন নি মাতই না কইছেন না? আর খেরর কোন নবীর নাম কইছেন? হ্যাঁ, ইনা মুহাম্মদুর রাসূলুল্লাহ আকামত দিছেন। আকামত নবী আছে আজান নিমা আপনাইতে কলিমা পড়িছেন। কলিমা তো আপনার আছে। হ্যাঁ, নমাজ আপনাইতে পড়েন। নমাজ পড়তে গিয়া আত্তাহিয়াতু তাশাহুদ আপনাইতে পড়েন না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু ওয়া সালামু আলাইকা আইয়ুহান নবী। হ্যাঁ, নবীরে আপনার সালাম দেই। অন্য আপনাইতে নমাজ পড়িতরা বড় একজন আলিম সাহেব যদি আয়, আর আপনাইতে নমাজ ভাঙ্গিয়া যদি কই না আসসালামু আলাইকুম, ওইব নি? আপনাইতে নমাজ আপনাইতে আখলে কই ওইব নি? মুসলাবাদে ওইব নি? ওই তো নাই। আর নমাজের মধ্যে তুমি আমি যদি নবী আপনার সালাম না দে, তাহলে তোমার আমার নমাজ আপনার কামিল হবে না। আল্লাহ বন্ধু দেখুন, বন্ধু আমি আমার আল্লাহ আল্লাহি যত জায়গার মধ্যে আছে, তোমার বাসাই তত জায়গার মধ্যে আছে। ও কারণে আল্লাহর কাছে আপনার হইন বন্ধু, আমি তোমার সঙ্গে প্রেম করছি রে, তোমার সঙ্গে আমি ভালোবাসা আপনার করেছি। এলা কোন নবীর সঙ্গে আমি প্রেম করছি না, ভালোবাসা করছি না। এর গতিকে আমরা নবীর লকব হইল গিয়া কিতা হাবিবুল্লাহ। নবীর লকব হইল হাবিবুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লকব হইল গিয়া আপনার খলিলুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লকব হইল কালিমুল্লাহ। একজন নবীর আল্লাহ লকব আপনার দিয়া দিছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর সঙ্গে আপনার কালাম করছেন, এর গতি কালামুল্লাহ হওয়া হয় না, কালিমুল্লাহ। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লকব হইল গিয়া আপনার খলিলুল্লাহ। খলিলের অর্থ হইল গিয়া অন্তরঙ্গ বন্ধু। খলিলের মানাও বন্ধু, রফিকের মানাও বন্ধু, শফিকের মানাও বন্ধু, হাবিবের মানাও বন্ধু রে ভাই। কিন্তু খলিলে আর হাবিবে সামান্য আপনার পার্থক্য আছে, সামান্য ব্যবধান আছে। খলিলের অর্থ হইল গিয়াও খলিলে চাইন ইব্রাহিমে আপনার চাইন আল্লাহর রাজামন্দি কিলা হাসিল অর্থাৎ অর্থাৎ আল্লাহরে আপনার কিলা আপনার খুশি করা যায়, কোন হন্তায় গেলে আল্লাহ আপনার খুশি হইবা। খলিলের অর্থ হইল, আর হাবিবের অর্থ হইল গিয়া আল্লাহ চাইন থান বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আপনার কিলা খুশি করতা দিলে বলো সুবহানাল্লাহ।
বেশম আছেন বেশম আছেনি খলিলের অর্থ হইল গিয়া খলিলে চাইন আল্লাহ রে কিলা রাজি করতা আর হাবিবের অর্থ হইল গিয়া আল্লাহ চাই তার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ রে কিলা রাজি করতা হোক বেশম আছে না আচ্ছা মোহাম্মতে দুটো শরীফ পড়ো আল্লাহ জুড়ে করে মদিনা যাই তুই গেছে গেল গেছে গেল ভাই মোহাম্মদ আল্লাহুম্মা ঠিক করো যাই গিয়া ওয়ালা লে সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা লি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা লি সাইয়্যিদিনা মাওলানা ও হারনে আল্লাহর যাতে থাক বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার হন বন্ধু এই জমিনের মধ্যে আমি অসংখ্য নবী হল জমিনের মধ্যে আপনার ঘটাইছে কোন নবীর সঙ্গে ইলামি আপনার তালুক আপনার রাখছি না ইলা আপনার মোহব্বত আপনার জুড়াইছি না ইলার সম্পর্ক আপনার জুড়াইছি না বন্ধু যেইভাবে আমি তোমার সঙ্গে সম্পর্ক জুড়াইছি ও বন্ধু চাইয়া দেখো আমার নামের সঙ্গে তোমার নাম আপনার যুক্ত করছি আমার নামের সঙ্গে তোমার নাম আপনার লাগাইছি বন্ধু আমার নামের মধ্যে যতটাও করাছে যে তোমারই নামের মধ্যে আপনার ততটাও করাছে আমরা আপনার কলিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আঙ্গুলির মধ্যে একটা একটা করি আপনার গনিয়া চাইবা 12টা অক্ষর আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের মধ্যে আপনার 12টা আপনার অক্ষর আছে বলাই নাই হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো বিন্দু আল্লাহ অক্ষর হইতাই না নক্তাওয়ালা অক্ষর হইতাই না ছোটবেলা আমরা পড়েছি খালি খালি বেল নিচে এক নক্তা না নি তারপর 2 নক্তা পড়েছি না নি আমরা ইলা না নক্তাওয়ালা না অক্ষর নাই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের মধ্যে কোনো নক্তাওয়ালা অক্ষর নাই এটা বুঝা গেল আল্লাহ নামের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো ভেজাল নাই আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো ভেজাল নাই জুড়ে বলো সুবহানাল্লাহ সেই কলিমা আমরা পড়েছি পড়ি আপনার মুমিন আপনার হইছি আর গতিকে রাসূলুল্লাহ ওই লাগি আপনার ঈমান আর আমরা ওই নাম গিয়ে আপনার মুমিন জুড়ে বলো সুবহানাল্লাহ ও আল্লাহর কাছে আপনার হর বন্ধু আমি তোমার সঙ্গে আপনার মোহব্বত করছি তোমার লগে আপনার কুটুমাল্লাহ আপনার করছি তোমার সঙ্গে আপনার তাল্লুক জুড়াইছে এলা কোনো নবীর সঙ্গে আমি তাল্লুক জুড়াই না রে ও বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আমার নামের সঙ্গে তোমার নাম যুক্ত করেছি ও বন্ধু তোমার উম্মতি আপনার এই কলিমা আপনার হরিবা করিমা ভাইয়াম ভরি আপনার মজা হইবা ও বন্ধু এই কলিমারে যদি এক আল্লাহর মধ্যে আপনার রাহাব
আকাশের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে আপনার যা কিছু আছে, এই সমস্ত যদি সই আপনার হল্লার মধ্যে আপনার হাওয়া বরাবর হবে না, জুড়ে বলে সুবহানাল্লাহ। মিমর হাওয়া নাই, হোক সুবহানাল্লাহ। ও আল্লাহর রাতেই তানু বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আপনার হইল বন্ধু, আমি তোমার সঙ্গে আপনার প্রেম করছি, তোমার সঙ্গে আপনার ভালোবাসা আপনার করছি বন্ধু, তুমি সব সময় আপনার খুশি থাকিও, আপনার বেজার থাকিও না। ও ভাই, আশিক মাসুক যদি হয়তা হয়, মাসুক আপনার যদি বেজার হইয়া বই রয়, আশিকর ভাল লাগব নি? আপনার যে হয়ে যায়, হ্যাঁ, ভাল লাগব নি? আশিক যদি আপনার বেজার হইয়া বই রয়, মাসুকর ভাল লাগব নি? মিয়ানে আশিক মাসুক রমুজেছে কিরামান কাতিবিন রাহম খবর নেস। আল্লামা জালালউদ্দিন রুমি আপনার হয় আশিক এবং মাসুকর দরমিয়ানের মধ্যে একটা কিন্তু আছে, একটা রমুজ আছে। ডানে ফিরিস্তা আসুন, বামে ফিরিস্তা আসুন। ফিরিস্তারে কিতা কই আমরা? কিরামান কাতিবিন, লেখনেওয়ালা, বলে না নিমা, লেখনেওয়ালা। কিন্তু ভাই হল বুজুর্গ হল আশিক মাসুকর যে আপনার রমজটা কিন্তু ডানে বামে ফিরিস্তায় দো ফিরিস্তায় আপনার খবর জানুন না, জুড়ে বলো সুবহানাল্লাহ। আর আশিক মাসুক যদি তাহে দুই স্থানে ঠেলি দিয়া খুশির মঙ্গল সে জানে, বিনা দর্শনে কিলা বাসিব জীবন, শুনয় গো প্রিয়সিনী মজিব শরণ বন্ধু নির্দনিয়ার দোগন, আমি নিভাই মুরে বন্ধু তোর দর্শন। ও ভাই, দুস্থ হল বুজুর্গ হল আশিক মাসুকর আপনার এটা মাত্র আপনার আলাদা জিনিস। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খামোশ হইয়া বেজার হইয়া বই রইছেন, বায়াকির মধ্যে আপনার হদিস আপনার আইছেন, আল্লাহ আপনারে দেখছেন, তার বন্ধু আপনারে বেজার দেখিয়া তো আপনার ভালো লাগছে না। আল্লাহর ও দেখার থাকেন কোনো জিনিস খালি আসেনি? হ্যাঁ, আমরা বিচে কিতা লড়াচড়া করে আল্লাহ দেখরানি না না, আন্দার করো কিতা করে আল্লাহ দেখরানি না না, সব দেখো না নি? আল্লাহ সামিউম বাসির, দেখো সব জিনিস আপনার আল্লাহর কাছে আপনার বাসায়। আল্লাহ দেখছেন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বেজার দেখি আল্লাহর রাত আপনার ভাল লাগছে না। আল্লাহ জিব্রাইল আমিন দেখাইলা, ও জিব্রাইল অতি সত্তর যাও আমার বন্ধুর কাছে, এই বন্ধুর কাছে গিয়া আপনার খবর লইয়া, আমার বন্ধু কিসের জন্য খামোশ হইয়া বই রইলা? হযরত জিব্রাইল আমিন সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতের মধ্যে আইয়া আল্লাহর হাবিবরে সালাম জানাইলা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইল আপনার খেদমতের মধ্যে আপনার হাজির। ও ভাই জিব্রাইল, তুমি কিসের জন্য আপনার আইলা? ইয়া রাব্বাল আলামিন, আমি আপনার খেদমতের মধ্যে আপনার আইলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু আমার ফাটাইছেন বলে, তার কারণ বলে আপনি কোন কারণে আপনার খামোশ হইয়া বই রইছেন? আপনার বন্ধু দেখছেন, দেখার সঙ্গে সঙ্গে আপনার বন্ধুর ভালো লাগছে না, যার কারণে আমার আপনার খেদমতের মধ্যে আপনার ফাটাইছেন। আপনার মনের কথা খান আমি আপনার লইয়া যাইতাম, হইছে না হইছে আল্লাহর হাবিবের চক্ষুর ফানি আপনার দ্বারে ছাড়ে দিয়েছেন। ও জিব্রাইল, যাও রে আমার বন্ধুরে গিয়া হইও, আমি খামোশ নাই, আমি বেজার নাই, তবে একটা জিনিস আপনার চিন্তা করি, আর সেইটা হইল গিয়া আমার উম্মতর হতি আমি চিন্তা করি। আর খাইলি কিয়ামতের দিন অন্য অন্য নবী হল আপনার উঠিবা, নবী হল
হলোর উম্মত হলো আপনার উঠিবা এবং আমার উম্মত হলো উঠিবারে অন্য অন্য নবী হলোর সামনে নবী হলোর উম্মতের সামনে আমার উম্মত লইয়া নিয়ে আমি শর্মিন্দা আপনার ওই রে জিবরাইল এই চিন্তাটা করে আর দুসরা আপনারা আর কোনো চিন্তা করিয়ান নাও হইতে জিবরাইল আমিন খামোশ হয়ে গেছেন গিয়া কোনো আপনার জবাব দেন না আল্লাহর হবিবে উঠিয়া হইলা বলে ও জিবরাইল আমারে জবাব খান্তা তুমি দেও না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার জবাব দেওয়া আপনার সম্ভব নাই এমন এক আপনার প্রশ্ন করছো আমি যাইয়ার গিয়া যাই না মারে ফাটাইছন আমি তান খেদমতর মধ্যে আপনার যাইয়ার গিয়া হযরত জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারের মধ্যে গিয়া আপনার হাজির হইলাও হাজির হইয়া আপনার হইলা ইয়া রাব্বুল আলামিন আপনি আমারে হুকুম করলাই আমারে কইছো আপনার বন্ধুর খেদমতর মধ্যে আমি যাইতাম এবং জিজ্ঞাসা আপনার করতাম যে বেজার কেন খামোশ কেন ইয়া রাব্বুল আলামিন আপনার বন্ধুর খেদমতের মধ্যে গিয়া আপনার বন্ধুরে গিয়া যখন জিজ্ঞাসা আপনার করছি হইতে নাও হইতে আপনার বন্ধু খান্দা আরম্ভ করে দিছেন এবং আপনার কইছেন তাই আপনার কোনো খামোশ নাই একটা জিনিসের চিন্তা করডা খাইলি কিয়ামতের দিন অন্য অন্য নবী হল আপনার উঠিবা নবী হলর উম্মত হলো আপনার উঠিবাও এবং তান উম্মত আপনার উঠিবা তান উম্মত লইয়া নি তাই না আপনার শর্মিন্দা আল্লাহ হইল জিবরাইল আমার বন্ধুয়ে ও কথা খান আপনার কইছেন নি রে জিয়া আল্লাহ জি হয় ওই সময় আল্লাহর জাতি আপনার হইলা বলে ও জিবরাইল যাও যাও আমার বন্ধুরে গিয়া শুভ সংবাদ দিও রে আমার বন্ধুরে গিয়া হইও তাই চিন্তা করতা না তাই যা আপনার চিন্তা করতাই চিন্তা আপনার দূর করিলেইতা হইও তাহলে হইও গিয়াও তান উম্মতরে জামিনদার আমি আল্লাহ আপনার নিজে হই গেছে গিয়া জুড়ে বলো সুবহানাল্লাহ আল্লাহ নিজ জামিনদার উম্মতর জিবরাইল অর্ডার দিছে এর গতিকে আমার দুস্থ হল বুজুর্গ হল খালি উম্মতর নাই চারটা জিনিসের জামিনদার আল্লাহ আপনার নিজে আপনার হয়ে গেছেন গিয়াও এক নম্বর হইল গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের জামিনদার আল্লাহ আপনার নিজে হয়ে গেছেন গিয়া জিরে বলে সুবহানাল্লাহ দুই নম্বর হইল কুরআন শরীফ যেখানে আছে আল্লাহর কালাম এই কুরআন শরীফের জামিনদার আল্লাহ আপনার নিজে হয়ে গেছেন গিয়া এর গতিকে আমরা হাবিবটা বহল আছো এরা সিনার মধ্যে কোরআন শরীফ আসেনি না নাই হ্যাঁ পাইবাই নি অপারেশন করিয়া হ্যাঁ না আল্লাহ আমার মারি থই দিস হ্যাঁ পৃথিবীর উকুলি হয়ে যত কোরআন শরীফ আছে সমস্ত কোরআন শরীফ যদি ধ্বংস হয়ে যায় গিয়া ধ্বংস করিলাই কিন্তু কোরআন শরীফ আপনার শেষ হবে না আবির চাও আসুন হকানি আলিম হল আসুন আলিম এরা লেখা শুরু করবা আবির চাও হলে তো বান্দারা হইবা হুবহু কোরআন শরীফ বান্দার হবে কোনো বেটার বাবার ক্ষমতা নাই আল্লাহর কালাম বন করা এর থেকে সেই কালামুল্লাহ জামিনদার আল্লাহ নিজে হয়ে গেছে গিয়া জান উপরে আল্লাহ নাজিল করছই কিন্তু হওয়ার আল্লাহ অন্য কোনো ব্যক্তির উপরে না ফারে গছিছে না আমি জানতাম পারতাম না কিন্তু আল্লাহর যাতে তার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কুরআন শরীফ হওয়ার আল্লাহ গেছে হওয়ার আল্লাহ তো সেই কুরআন শরীফের জামিনদার আল্লাহ আপনার নিজে আর তিন নম্বর হইল খানায়ে কাবা মক্কা শরীফ আল্লাহর ঘর সেই খানায়ে কাবা মক্কা শরীফ জমিদার আল্লাহ আপনার নিজেই গেছেন গিয়া রে ভাই তো আমরা এটা মসজিদ হল নাই এটা তো আল্লাহর ঘর আমরা এটা নাইনি বলে খানায়ে কাবার এক নাম হইল গিয়া আপনার উম্মুল মাসাজিদ যত মসজিদ হল আছে সমস্ত মসজিদ হলর মা সমস্ত মসজিদ হলর মা খানায়ে কাবা থেকে খালি কিয়ামতের দিন কোনো মসজিদ রইত নাই
আমি তোর কোন সম্বল ব্রাহ্মণ শাসক গান্দাই বালিয়া করিমগঞ্জ ডিস্ট্রিক্টর কোনো মসজিদ রইত নাই খালি খালি করিমগঞ্জের মাত মাতিয়া না আমরা হাসারও বাদ দিলেই তার না আস্থা পৃথিবীর কোনো মসজিদ আপনার রইত নাই সমস্ত মসজিদ বাতাস দিলে খাগড়ে দিলা হাওয়াই উড়াইয়া লইয়া যায় বাতাসে উড়াইয়া লইয়া যায় ওইটা মসজিদ যখন উড়ি 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 দিয়ে মার সঙ্গে মিলি যাইব মা হে খানায় খাবা আর মার জাদু মার কাছে গেলে ঠান্ডা পায় ঠান্ডা হয় না আচ্ছা বাচ্চা হাত দিলে তুমি যদি যাবর মানে গেল হাত হইব মাথো না হাত হইব হুফিয়া লইলে দাদিয়ে লইলে খাও না হো মা তুকাই বাঁচা না নি মা কান্দে মায়ে তুকায় দুধের ভিয়া শিশু কান্দিয়া বলে মাও মা ফিরিয়া চাইলায় না দয়া গুনে আসিয়া কুলে তুলিয়া লইলায় না আর মায়ের রঙের বাতাস যখন লাগে শিশুর গাগায় মনে করে ভাইলে খাসে দাবিয়া ধরত আশেপাশে মনে ঘুরে নালই খুলেতে মনের দুঃখ রইল মনে টান দিয়া লই খুলে মা ফিরিয়া খাইলায় না দয়া গুনে আসিয়া খুলে তুলিয়া লইলায় না আরে ভাই বাচ্চা কুলোর মধ্যে গেলে গিয়া মার অটোমেটিক শান্তি হইলা তো আমরা নেতা আল্লাহর গড় যত মসজিদ হল আছে তা মার সঙ্গে যখন মিলি যাইব অটোমেটিক আমরা শান্তি পাইলাম এর গতিকে সেই খানায় কাবার নাম হইল গিয়া উম্মুল মাসাজিদ সেই খানায় কাবার জামিনদার আল্লাহ না নিজে হয়ে গেছেন গিয়া আর আমরা এটা মসজিদ যত আছে এটা হইল গিয়া সানিয়া কাবা হ্যাঁ আর 4 নম্বর হইল উম্মতে মুহাম্মদের জামিনদার আল্লাহ উনারে নিজে হয়ে গেছেন গিয়া রে ওয়াই জিবরাইল ও জিবরাইল যাও রে শুভ সংবাদ লইয়া যাও আমার বন্ধুরে গিয়া শুভ সংবাদে জানাও আমার বন্ধুয়ে যখন শুভ সংবাদ ভাইবারে আমার বন্ধু অটোমেটিক আপনারে খুশি হয়ে যাইবা গিয়া যাও জিবরাইল যাও শুভ সংবাদ জানাও হযরতে জিবরাইল আমিন খুশি হইয়া শুভ সংবাদ আপনার লইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের খেদমতের মধ্যে গিয়া ওনারা হাজির হইলা হাজির হইয়া আদবে আল্লাহর হাবিব রে ওনারা সালাম জানাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি পুনরায় জিবরাইল ওনার সম্মুখের মধ্যে বলে তার কারণ জিবরাইল কারণ কিতা বলে ইয়া রাসূলুল্লাহ বিনা কারণে আইনা আপনার বন্ধু আমার ফাটাইছেন বলে বন্ধু এই কিসের জন্য আবার আপনার ফাটাইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার মুখ মোবাইল থাকেন জবান মুবারক থাকেন আপনার হইছেন আপনার উম্মতর আপনার চিন্তাশীল আমি সেই কথা খান আপনার বন্ধুরে গিয়ে আপনার হয়েছে বন্ধুরে খোয়ার লগে লেগেও আপনার বন্ধুয়ে কইছেন জিবরাইল যাও শুভ সংবাদ জানাও আমার বন্ধুরে গিয়া হইও চিন্তা করতাম না তার উম্মতর জামিনদার আমি আল্লাহ আপনার হয়ে গেলাম গিয়া খুশির কথা না খুশির কথা না আল্লাহর হাবিবে জিবরাইল আমিন হইলা বলে ও জিবরাইল ঠিক আছে আমার বন্ধু তো আপনার শুভ সংবাদ দিছেন খুশির সংবাদ ভালো উত্তম কিন্তু জিবরাইল তোমার জন্য খুশি হইতে পারে কিন্তু আমি দেখি আরে সেইটা আমার জন্য খুশি নাই বলে তার কারণ জিবরাইলে হইলে তার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম হইলা বলে ও জিবরাইল আমার উম্মতে গুনাহগার দেয় আমার উম্মতে গুনাহ করবা গুনাহ করিয়া যখন আমার বন্ধুর কাছে আপনার চাইবা আমার বন্ধু একবার মাফ করে দিবা দুইবার মাফ করে দিবা তিনবার মাফ করে দিবা জিবরাইল বলো তো আমার বন্ধু বারবার খালি মাফ করে দিবা নে খালি বারবার মাফ করে দিবা নে
ওই সময়ে আপনার জিবরাইল আমিনে আপনার উঠিয়া হইলা বলে ইয়া রাসূলুল্লাহ, শুভ সংবাদ আপনার তা হোক, আমি আপনার যাইতে লাগবো আপনার বন্ধুর কাছে গিয়ে আপনার খবর লইতে লাগবো। আল্লাহর হইবে উঠিয়া হইলা বলে ও জিবরাইল যাও, কোনো অসুবিধা নাই, তবে আমার একটা দাবি হইল গিয়া আমার বন্ধুরে গিয়া হইও, আমার উম্মতর কোনো যদি আপনার বাজেট আপনার তাকিয়া থাকে তার বান্দারোর মধ্যে সেই বাজেট গুলা শুনাইতা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার খুশি হয়ে যাইব গিয়া। হযরতে জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের সাই দরবারের মধ্যে হাজির হইলাম। হাজির হইয়া উনার হইলা বলে ইয়া রাব্বাল আলামিন, বন্ধুর কাছে আমারে বারবার আপনার ফাটাইতরায়, কিন্তু বন্ধুর কাছে তো আপনার গেলাম গিয়ে আপনার শুভ সংবাদ আপনার দিলাম। শুভ সংবাদ দেওয়ার পরেও আপনার বন্ধু যে কি আপনার ও রাজি বলে, তার কারণ বন্ধু খুশি হইছেন নানি বলে বুঝি না। খুশি তো আপনার দেখি আর নাই, উল্টা একটা দাবি করি আপনার বয়স হয় তার উম্মতর বাজেট আপনার চুকাইতা আপনার বান্দারোর মধ্যে তার উম্মতর কোনো বাজেট আপনার আছে নে। আল্লাহর যাতে আপনার হইলা বলে ও জিবরাইল যাও আমার বন্ধুরে গিয়া হইও, তার উম্মতের জন্য আমার বান্দারোর মধ্যে সব কিছু আপনার তৈয়ার আছে, বলকে এই আমার বন্ধুর জন্য সব কিছু আপনার বহাল আপনার আছে, কিন্তু আমি চাইছিলাম নাও আপনার বাজেট এখন দিতাম, বন্ধু যখন চাইলাইছেন জিবরাইল বাজেট লইয়া যাও রে, তবে আমার বন্ধুরে গিয়া আপনার হইও আমি প্রস্তাব আপনার দিলাম, খুশখবরি আপনার দিলাম, তাই না আপনার কইছেন তার উম্মত গুনাহগারে গুনাহ করবাও, কিন্তু তার উম্মতে ছোট আপনার গুনাহ করবা, ইবাদতের মাধ্যমে ছোট গুনাহ আপনার সরিয়া আপনার যাইব গিয়া, আর বড় গুনাহ যেটা আপনার করবা তার উম্মতের জন্য আমি তওবার দরওয়াজা খুলিয়া আপনার রাখছি। এর থেকে তওবা করলে গুনাহ কবিরা মাফ হয়, তওবা করলে গুনাহ কবিরা আপনার মাফ হয়ে যায় গিয়া। তিনটা কারণে গুনাহ কবিরা আপনার মাফ হয়ে যায় গিয়া। একটা হইল গিয়া সলাতু তাসবিহ নামাজ যদি কেউ পড়ে তাহলে গুনাহ কবিরা মাফ হয়। জনজার ফিসে কোনো মানুষ যদি যায় তাহলে গুনাহ কবিরা আপনার মাফ হয়ে যায় গিয়া। আর আপনার আই গেছেন মাশাআল্লাহ আউকো মুরব্বী মানুষ আউকো বেমারি মানুষ নিয়ম লগি আমরা উচিত এরা আমরা বুঝুক তান আই গেলে মহফিলের মধ্যে তান আমরা দিতাম। তো যাই হোক, ও আল্লাহর যাতে তান বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আপনার বাজেট আপনার দান খরচ হয়, সেই বাজেটগুলা আমরা সম্মুখের মধ্যে আইসের গতিকে আমি এই কথা আমরা তুলিয়া ধরছি। এক হইল কি আপনার বাজেট সব বরাত সব কদর মাহে রমজান, এটা উম্মতে মুহাম্মদি লাগিন বাজেট। আই শুক্রবার গেছে, শুক্রবার উম্মতে মুহাম্মদি লাগিন বাজেট। হোক সুবহানাল্লাহ। নুজাতুল মাজালিসের মধ্যে আপনার আনছেন শুক্রবারে কোনো মানুষের যদি আপনার হাত পাওয়ার নখ কাটে আসর এবং মাগরিবের মাঝখানে এই মানুষের আবরস বেমার হইতো না। শুক্রবারে চুল কাটিও নখ কাটিও, এটা আব্দুল বলা দিন। হ্যাঁ, তো যাই হোক, শুক্রবারে গোসল করা বাদ দিও না, তাই বেটা মানুষ হোক আর বেটি মানুষ। হ্যাঁ, আল্লাহর হবিব ফরমাইছে শুক্রবারে যদি গোসল করেন না বিনা উজুরে এগুলো খান কম বহল দুনিয়ার জমিনের মধ্যে নাই। ওইটা আমলের মধ্যে রাখি ইনশাআল্লাহ।